ইমামের পেছনে আমরা সূরা ফাতিহা পড়ি। হাদিসের ভাষা লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। এক ভাই আয়েশা কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন? যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে? আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে? ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজই হয় না। আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন? যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে? আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে? মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য নয়। আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরবে হলেও, নীরবে হলেও। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না কেন? সমস্যা। সহিহ বুখারী বার করেছেন, এবার কি হবে? নিরুত্তর। এই যে একটু আগে হাদিস বলছিলাম, ইয়াতুনাকুম মিনাল হাদিস, এমন এমন হাদিস আনবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদারা শুনেছে। তাহলে সহিহ বুখারীর 756 নম্বর হাদিস যদি আপনারা না শুনেন, আপনাদের বাপ দাদারা না শুনে, আমল করা যাবে না? হ্যাঁ, তারা সহিহ বুখারীর 756 নম্বর হাদিস পড়েছে, তবে সহিহ মুসলিমের 763 নম্বর হাদিস পড়েনি, সহিহ মুসলিমের 822 নম্বর হাদিস পড়েনি। হাদিসের একটা কিতাব দেখেছে, ওই হাদিসটা আবার মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, এটা তারা পড়েনি। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হাদিস সহিহ। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস সহিহ হাদিস, তবে সহিহ বুখারীতে হাদিসটি আছে অসম্পূর্ণ। ওই হাদিসটা মুসলিম শরীফে সম্পূর্ণ, ওই হাদিসটা আবু দাউদ শরীফে সম্পূর্ণ। খুব ভালো করে শুনবেন, হাদিস নিয়ে কিভাবে ধোঁকা দেয়া হচ্ছে তার একটা ভালো দৃষ্টান্ত। সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না বা পড়বে না তার নামাজ হলো না বা হবে না। তো আমরা হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছি না, তো আমাদের নামাজ হচ্ছে না, এতটুকু বুঝলে হবে? ও বুখারীটা তো আমরাও পড়াই। সহিহ বুখারীর 756 সিরিয়াল নম্বরে এই হাদিসটা অসম্পূর্ণ আছে, কিন্তু মুসলিম শরীফে 763 নম্বরে আর আবু দাউদ শরীফে 822 নম্বরে এই হাদিসটা আছে সম্পূর্ণ। আন উবাদাত ইবনে সামিত قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب فصاعدا। যে সমস্ত যুবকেরা নেট থেকে হাদিস দেখবেন বা দেখেন, তারা দেখবেন সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে না, সহিহ মুসলিমের 763 নম্বর হাদিসে অনুবাদ করা নেই। ইচ্ছাকৃতভাবে এই হাদিসের অতিভক্ত মানুষেরা সহিহ মুসলিমের এই হাদিসটার ফাসাইদান শব্দের আরবি শব্দের বাংলা তর্জমা করিনি, কেন করলেই ধরা পড়ে যাবে। বুখারী শরীফে আছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, আর মুসলিম শরীফে আর আবু দাউদ শরীফে আছে যে ব্যক্তি সূরা ফাতিহা ফাসাইদান এবং তারপর আরো কিছু আয়াত বা সূরা পড়ে না তার নামাজ হয় না। তাহলে বুখারীর সাথে যদি মুসলিম শরীফ আবু দাউদ শরীফ মিলান, মাসলা ক্লিয়ার হয়ে যাবে। সূরা ফাতিহা নিয়ে ঝামেলা কেন হবে? সূরা ফাতিহা এবং তার সাথে আরো কিছু আয়াত বা সূরা না পড়লে নামাজ হবে না। এখানে কোথায় বলা আছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো? মুক্তাদি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো, অন্যথায় তোমার নামাজ হবে না। এই ইমামের পিছনে কোথায় বলা আছে? সূরা ফাতিহা
ফাসাইদান, এবং তারপর আরো কিছু আয়াত বা কোনো সূরা না পড়লে নামাজ হয় না, এটা বলা আছে। তাহলে সূরা ফাতিহার পর আরো কিছু আয়াত বা আরো কোনো আয়াত সূরা মিলানো, এটা ইমাম সাহেবের দায়িত্ব না মুক্তাদির দায়িত্ব? আরে মুক্তাদি, যারা মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে বলছেন, তারা শুধু সূরা ফাতিহা পড়তে বলছেন না, তারপরে আরো কিছু আয়াত বা সূরাও পড়তে বলছেন? শুধু সূরা পড়তে বলছেন। হাদিস হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। তারা ফাসাইদান এই কথাটা সুনানে এই সহিহ মুসলিমের 763 নম্বর হাদিসে আর সুনানে আবু দাউদের 822 নম্বর হাদিসে আছে, এটা পড়ছে না, শুধু বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমরা বলছি বুখারী শরীফের সাথে মুসলিম শরীফ মিলাও, আবু দাউদ শরীফ মিলাও, তাহলে পুরো কথাটা সামনে এসে যাবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে আরো কিছু আয়াত বা অন্য কোনো সূরা মিলাবে না, তার নামাজ হবে না। আর এটা তো ইমাম সাহেবের মাসআলা। মুক্তাদির সূরা ফাতিহার পর আয়াত মেলাতে হবে কি সূরা মেলাতে হবে, এর প্রবক্তা কেউ নয়। সুতরাং এই হাদিসটি মুক্তাদি সম্পর্কে নয়। যেহেতু মিডিয়ার সামনে কথা বলছি, খুব পরিষ্কার আপনাদেরকে বলে দিই, সুনানে তিরমিজির 313 নম্বর হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে। তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যা করতে যে মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি, কেউ যদি এক রাকাতও নামাজ পড়ে যাতে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, তার নামাজ হবে না, ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে যদি কেউ ইমামের পিছনে থাকে, এটা ব্যতিক্রম। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। সুনানে তিরমিজির 311 নম্বর হাদিস। একটু আগেই বলছিলাম না, আয়াতের ব্যাখ্যা করুন সাহাবাওয়ালা ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা করুন সাহাবাওয়ালা ব্যাখ্যা। জাবির ইবনে আব্দুল্লাহ বড় মাপের সাহাবী, তিনি বলছেন সূরা ফাতিহা বিহীন নামাজ পড়লে নামাজ হবে না, ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে যদি ইমামের পিছনে থাকে ওটা ব্যতিক্রম, ওখানে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমাম তিরমিজি বললেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। তাহলে সাহাবায়ে ইকরাম দ্বারা আমরা ব্যাখ্যা পেলাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা ইমামের জন্য, একাকী নামাজ পড়নেওয়ালার জন্য, ওটা মুক্তাদির জন্য নয়। আর তার প্রমাণ সহিহ বুখারীর 756 নম্বর হাদিসের সাথে মুসলিম শরীফের 763 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদের 822 নম্বর হাদিস মিলিয়ে দিন, মাসলা স্পষ্ট হয়ে যাবে। শুধু সূরা ফাতিহা নয়, নামাজ সহিহ হওয়ার জন্য সূরা ফাতিহা যেমন জরুরি, সূরা ফাতিহার পর সূরা মেলানো এটাও জরুরি। হাদিসে সেটাই বলা হয়েছে, আমরা শুধু সূরা ফাতিহা নিয়ে টানাটুনি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন।